আজকে আবার নতুন করে একটা পড়ুয়া মানে এত সকাল সকাল যোগ হয়েছে, না হলে এই দুই পড়ুয়াই একদম সকালবেলার থেকে থাকে, মানে 6টার সময় চলে আসে বাচ্চি। ওর নাম দেবলীনা, তো যাই হোক মানে ডাক নাম আর কি। আর রাহির বাবা বেরিয়ে গেছে টিউশনে, এখন প্রায় 7টা বাজতে চললো। আমার মেয়েও বসে গেছে, তাই তো? আমার মেয়ে কিন্তু আগের মতো আর চেঁচিয়ে চেঁচিয়ে পড়ে না, ও শুধু দাগ টাগ দেয়, এইসবগুলো করে। আর বই দেখেছেন, একটা বইকে কতটা করে ফেলেছে, পুরো 1 ডজন হয়ে গেছে একটা বই, তাই তো? আজকে হচ্ছে মার্চ মাসের 26 তারিখ আর বুধবার। একটু পড়ো তো শোনা। তুমি কার বই পড়ছো? এটা তো তোমার বই নয়। কার বই? তোমার বই। হ্যাঁ, আর কালকে সন্ধ্যাবেলা খাইনি, ওইভাবে ঘুমিয়ে গেছে। আর একবার ঘুমিয়ে গেলে তো তোলা মুশকিল, কেঁদে পাগল হয়ে যাবে, কিন্তু উঠে খাবে না। খাবার বানিয়েছি, খাইনি। তোরা সব সকালবেলা খেয়ে এসেছিস না না খেয়ে পালিয়ে এসেছিস? কি খেয়েছিস? হরলিক্স। আর তুমি কিছু না, ডায়েটে আছিস? এ ফর বি ফর সি ফর ডি ফর ই ফর, জোরে বলো, এফ ফর। ইদানিং একটা বাচ্চা আসছে নতুন, তো ওই বাচ্চাটা মানে ঠিকঠাক না পেন ধরতেই পারছে না। আমি মানে কতবার শেখানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ও তো এখন, তো ওই বাচ্চাটা না মানে ঠিকঠাক খড়ি ধরতে পারছে না, এখনও খড়িতেই লিখছে, স্লেট খড়িতে, কিছুতেই ধরতে পারছে না। আমি চেষ্টা করাচ্ছি, তো সেক্ষেত্রে আমার মেয়ে অনেক আগেই আর কি পেনটা ধরে ফেলেছে আর কি, কীভাবে ধরতে হয় লিখতে হয়, এটাই আমার কাছে আবার অনেকটা মানে ভাল লাগছে না। ও ছোটো থেকেই আর কি পেন ধরে শিখে গেছে। পড়ো, তাড়াতাড়ি পড়ো। বইয়ের এপিট ওপিট সব পড়া হয়ে গেছে। এই বাবা আমাদের জন্য এনেছে সারপ্রাইজ গিফট। এটা কার জুতো? রাহির অনেকদিন থেকে বলছিলাম ওর বাবাকে জুতো আনার কথা। বড় হবে আমি পাল্টে নেবো আবার, দেখে নে যদি বড় হয়ে যায় আবার পাল্টে নেওয়া যায়। ওকে বেল দেওয়া জুতোগুলো না সব সময় পরানো যায় না, ও মানে পরে খুলে দেয়। আর আমাদের জন্য এই এত ব্যস্ততার মধ্যে সব সময় পরানো যায় না। ঠিক হবে, কারণ ও সবটা আর একটু বড় আনতে পারতে, তোমার মেয়ের পা তোমার মতো একটু চওড়া টাইপের। আরে বড় ঢুক টানলে লম্বা হয়ে যাবে। এই ঠিক আছে। আরে বাবা আবার কিনে দেবো, কত বড় পড়বে কেন? কই দেখি ওই জুতোগুলো দেখি। আর আমি তো কি বলবো, কার কার যে জুতো পরে দিন কাটাচ্ছি তার ঠিক নেই। তো আজকে দেখছি আমার কপালেও একটা মানে জুতো জুটেছে, আমার কপালে জুতো জুটেছে। কার জুতো? লাল জুতো পায় খুকি, খুকি খুকি শোনা যায়, একটা গান আছে না, লাল জুতো পায় খোকাবাবু যায়। বাবা একা কেন শুধু আমার জন্য আনবে, তার বাবার নিজের জন্য আনেছে। কি জুতো আনছে দেখি। বাহ, তোমার তো জুতো দরকার ছিল না, তুমি হঠাৎ জুতো। ওই গরমের সময় পরা যায় নাকি? আমি সব সময় তো এই জুতোটা তো ভালো, জুতো নষ্ট করে দিচ্ছ কেন? ওটা নষ্ট করে যাচ্ছে, ওটা পরে ছেড়ে পা ঢুকে না। নিজের জন্য বাবা খাদিমসের জিনিস আনছে, আর আমাদেরকে ফালতু ফালতু কি সব এনে দিয়েছে। তুমি তো বাইরে যাবেন, ঘরে বাইরে যাবেন, তো আমি কালকে থেকে বাইরে যাবো, আমাকে একটা ভালো জুতো তুমি এনে দিতে পারতে। তো আছে কই ভালো জুতো তো অনেক আছে, কই ঘরে জমা বের করো। এত ওরে বাবা, আমি তো সেই টাটা আম্বানির বউ। শোনা দেখছিস আমাদের বেলায় কেমনটা অবিচার করলো। তবে আমি ভাবিনি যে আমার জন্য জুতো এনে দেবে, আমি অনেকদিন থেকে জুতো জুতো করছিলাম। তোমার কি হচ্ছে দেখো, আমার 7 নম্বর লাগে, ঠিক আছে? এই তো 6 গো, পরে তো দেখবে আগে।
চটি জুতো কতদিন পর আমার সাইজ যেটা সেটা পরলাম। এটা দেখছি 6 আবার হয়ে যাচ্ছে। নাহলে মানে কি বলবো, বাইরে যখন যাই আর কি পাড়ায়, তো বাড়িতে যখন থাকি তখন তাহির পাপার জুতো পরি, আর একটা বড় লম্বা চটি আছে সেটা পরি। তো বেশ ভালোই লাগছে। আমরা ফ্যামিলির সময় আমরা জুতো নিলাম। ওটা কি করছো? আজকের এই আটুলটা নিয়ে যাচ্ছে গাড়িতে। আর সাইড পাতনগুলো মানে নিয়ে যাচ্ছে না এখন, কারণ মাছ তো এখন বড় হয়নি। 3 মাস না হলে বাগদা রেডি হয় না, তো 3 মাস পরে গিয়ে মানে মোটামুটি 1-1.5 মাস চলছে এখন, তাই তো আরও 1-1.5 মাস সময় লাগবে বাগদা বড় হতে। তখন গিয়ে সাইড পাতনগুলো আর কি নিয়ে যাবে, মানে আরও যে আটুলগুলো এনেছিল সেইগুলো নিয়ে যাবে। জল এসেছে, এখন দেখা যাক। এখন ওই 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 দিকটাই করো, ওই দিকটায়। এটা হবে না, ওই দিকটা একটু কাটা আছে, ওই দিকটাই হবে। তো দেখা যাক এখন জল ওঠে কিনা। ওই তো ড্রাম বসানো, ড্রামের ওই উচ্চতা, আর এখান থেকে এখন ওঠে কিনা। আমার এক বন্ধু কমেন্ট করছিলেন যে জল বুঝতে পেরে গেছে যে জলকে ধরা হবে, ওই জন্য সেদিন জল আসেনি, যেদিন পাইপ আনা হয়েছে। আমি তো সেদিন ওর মধ্যে দিয়েছিলাম, একটু চেপে এরকম ঘুরিয়ে 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 দিতে হবে। সোনা, ওটা কি পাতা বলো তো? একটু চুপ করতে বলো তো, একটু চুপ করতে বলো তো, বলো বলো, একটু চুপ করতে বলো। একটু আমাকে বকা দাও তো চুপ করতে বলে। আবার বলো, জোরে বলো। সোনাকে খাইয়ে দিয়েছি, একটু খিচুড়ি করেছিলাম, ডালিয়ার খিচুড়ি। ওই খাইটা মাটি খুঁড়ে ড্রাম নিচের দিকে ঢোকাতে হবে অর্ধেক, তবে গিয়ে জল উঠবে, নাহলে জল উঠবেই না। ওই তো জল ওখানে আটকে আছে, দেখছো না? ওই লেভেল থেকে আর উঠছে না, ওই না, আবার ওই জল পড়বে। হ্যাঁ ওই তো এবার জল পড়বে হুড়ু করে। হ্যাঁ যে আমাদের ঘরের লিংটনের কাজ চলছে, তো 2টো করেই মিস্ত্রি আসছে। মিস্ত্রি বেশি পাওয়া যাচ্ছে না, ওরাই টুকটুক করে করছে আর কি। রাহির বাবা কিন্তু চেষ্টা করছিল ড্রামে জল তোলার জন্য, কিন্তু জলের চাপ এতটাই কম যে ওই পাইপ থেকে জল উঠবে না। যেহেতু ড্রামটা বেশ অনেকখানি উঁচু, তো ওই জন্য উঠবেই না আর কি। আবার চট করে জল চলেও যায়, তো দরকার নেই, বাবা যতটুকু জল দিচ্ছে সেটাই ধরে রাখা ভালো। ওই জন্য চট করে আবার ড্রামটা ভর্তি করে নেওয়া হলো আর কি। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমার একটা ঘর হোক, সে যেমনই হোক না কেন। আর একটা ঘর বানানো কিন্তু আবার মুখের কথা নয়। গতকাল ভিডিওতে অনেক বন্ধুই কমেন্ট করেছেন যে তোমাদের আবার নতুন করে ঘরের কাজ শুরু হতে ভীষণ ভালো লাগছে, আর তোমরা কষ্ট করে হলেও ছাদটা দিয়ে নাও। অনেক বন্ধুই কমেন্ট করেছেন ওই সিঁড়ির ব্যাপারটা মানে জানার জন্য বলেছিলাম, তো অনেকেই বলেছেন যে বাইরের থেকে সিঁড়ি করো, তাতে কিন্তু সুবিধা আছে। আবার অনেকেই বলেছেন বাইরের থেকে সিঁড়ি করলে আবার অসুবিধা আছে। সত্যি বলতে যখন কেউ বাড়ি বানায় না, তখন সব দিকে পারফেক্ট হোক আর কি, বাস্তুর দিক থেকে সব দিক থেকে, তো সেটাই আর কি সবাই চায়। কিন্তু এমন এমন মানে পরিস্থিতি সেই ঘরটার মধ্যে হয় যে ঠিক যে জায়গাটায় যেটা করতে চাই সেটা কিন্তু একদমই হয় না। যেমন রান্নাঘরের সঙ্গে বাথরুমের ওই যে ব্যাপারটা, তারপরে সিঁড়ির তলায় যে আমাদের রান্নাঘরের ব্যাপারটা, এই জিনিসটা অনেকে বলছেন যে এগুলো কিন্তু ভালো নয়। কিন্তু আমাদের পরিস্থিতিটাই এমনই যে আমরা চাইলেও কিছু করতে পারবো না। আর সেটা কখন সম্ভব হতো, যখন আমাদের এই ছোট্ট ঘরটা যখন আরও বড় করা হতো, প্ল্যান আরও বাড়ানো হতো, তখন গিয়ে সমস্ত দিকে ঠিকঠাক করা হতো। কিন্তু আমাদের এই ছোট্টর মধ্যে সব কিছুই, ওই জন্য আমরা ঠিক বুঝতে পারছি না যে কোনটা কি করব। আজকে গ্যাসে আমি ভাত করে নিয়েছিলাম, আর বাকি উনানে রান্না করেছি পটল আলু তরকারি, আর সাথে মুসুর ডাল আর ডিম ভাজা। খাও খাও খাও। হ্যাঁ ফেটে গেছে, কই কোন জায়গায় ফেটেছে? ও কে ফাটিয়েছে?
তুমি তুই উঠতে পারছিস না, জুতো পরতে পারছে না, কি করবে? জুতো তো পায়ে থাকছে না, হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জুতোর কাছে রাখতেই হবে। পড়বি? পর, বসে পড়ে। হচ্ছে না, হচ্ছে না, ঠিকভাবে জুতো সাজাও আগে। এই পাশে দাও জুতো, এই পাশে দাও। এবার ঠিক আছে, নাও পা দাও। ওই পা দাও, ওই পা দাও, ওই পা দাও। হ্যাঁ পড়ো, আমি তো দাঁড়িয়ে আছি, পড়ো তাড়াতাড়ি পড়ো। আমি পড়িয়ে দিলে হবে না, ও নিজেই পড়বে। পড়ো 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 পড়ো। ক্লিপটা খুলে নিয়েছে। আজকে কাজ হয়েছে এই যে ওখান থেকে খুলে নিয়ে, আর এটা করেছে, এর মধ্যে মাল দিয়েছে আর কি। কাজ করছে এই যে, ও ক্লিপটা এমন করে ধরছে যেন ফোন। চল ওঠ, ভিতরে ঢুকবো, ওঠ। হ্যাঁ, এটা এটা কাদের ঘর শোনা? এটা কাদের ঘর? এই আঙুলটা দুটো দিতে নেই, আরে সোডা আঙুলটা। হ্যাঁ এইবার ঠিক আছে দিদি, ভাল লাগবে। হ্যাঁ এবারে ওরকমভাবে হাঁটতে হয়। আমার দিকে তাকা, ক্লিপটা মাথায় দিয়ে দিই। দেখি, বা তাই তাই তাই। হ্যাঁ না, এটা কাদের ঘর? আমাদের। আচ্ছা চলো ওঠো 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 ওঠো, তারপর ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে 4টে করে গুনে গুনে উঠছে। হ্যাঁ 5টা 6টা উঠে গেছে। চলো হাত ধরো, নাহলে এবড়ো খেবড়ো না, ধীরে ধীরে চলো। এই চটি পরে হাঁটা অভ্যাস করো, ঠিক আছে? বেশ ভালোই হাঁটছে চটি পরে। তো এই যে বাইরের এই কাজটা হয়েছে আজকে, আর সাথে এইদিকে জানলার উপরে পাটা দিয়েছে, দুদিকে দুটো জানলা, সেটাই পাটা দিয়েছে, আর এই দিকটায় দুটো জানলার উপরে পাটা দিয়েছে। তো এই দুটো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সাইডের এই জানলাটা পাটা এখনও কমপ্লিট হয়নি, তবে ওটা আবার হয়েছে আর কি। তো মোটামুটি এই হয়েছে কাজ আজকে। মিস্ত্রি দাদারা যখন থাকে তখন খুব একটা এদিকে আসা হয় না, কি কাজ হচ্ছে কি ব্যাপার। যখন চলে যায় না, আমি দৌড়ে আসি, এসে দেখি যে মানে ঘরের কাজ কতটা এগোলো, কি হলো না হলো, মানে ভীষণ কৌতূহল হয় আর কি, ভালো লাগে দেখতে। তো ওই জন্য আসি। বাচ্চারা পড়তে চলে এসেছে, তো ওরা পড়ছে, ওদেরকে পড়া দিয়ে একটুখানি এলাম আর কি আমি দেখতে যে কেমন কি কাজ হয়েছে। নাহলে ওদেরকে যখন ছুটি দেওয়া হয় একদম সন্ধে হয়ে যায়, তখন এদিকটায় আর আসা হয় না। তো যাই হোক, এখন আবার ফিরে যাচ্ছি, আর সাথে একটু ভিডিও করে নিলাম। ওরা হাঁটছে, চল। এই জুতো পুরো হাঁটতে পারছে না, ওই দেখো পড়ে যাবে, এই জুতো তোর হচ্ছে না ঠিকঠাক। চল ওঠ।